তো সাজেনপুর কিন্তু বেরিয়ে পড়লাম। স্কুটি সাজেন দেখি সোলো ট্রিপে যাচ্ছি গাইস। না তা কিন্তু একদমই না, আমার সাথে আছে কিন্তু আরো একজন। এই দেখো না আমার সাথে কে আসছে। যেতে না যেতেই কিন্তু খাওয়া দাওয়া স্টার্ট। ইচ্ছাটা যদিও আমার ছিল যে আমি ডিম পাউরুটি খাবো, কিন্তু ও আমাকে কিনে দিল ডিম পাউরুটিটা। আর কি বললো সেই ভয়েসটা দিতে পারলাম না। এই যে দূরে দেখছো এটাই কিন্তু আমাদের বাস, আর বাসের কিন্তু সময় হয়েই গেছিল অলরেডি ছাড়ার। ফাইনালি আমরা যাচ্ছি। খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে ডিম টোস্ট, ওটাও প্যাকিং করে দিয়েছি আরো পরে খাওয়ার জন্য। তো ভীষণ ভালো লাগলো। ব্যাগ ফ্যাগ রেখে দিয়েছি এখানে, ভীষণ ভালো দেখা যাবে। ভোর হলে দেখা যাবে আলোতে। আমি কিন্তু খাওয়ারেরও একটা আলাদা ব্লগ করব, সেখানে দেখতেই পাবে আমি আর রাহুল সারাদিনে কি কি খেয়েছি। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যদি তো ডাক শুনে কেউ না আসে তবে 1 লাখ চলো রে। এই হচ্ছে সাডেন। গাইজ ও যাবে কি, যাওয়ার আগেই ও 100খানা ভিডিও করে ফেলেছে। তো গাইজ অলরেডি বাস আমাদের ছেড়ে দিয়েছে আর কি শুরু হয়ে গেছে খাওয়া। গাইজ পুরো রিমিদির মতো যেখানেই যায় ডিম টোস্ট খা। গাইজ ওনাদের বিহেভিয়ার কতটা চাই যে আমাদের এতগুলো খাবারও দিয়ে গেছে, জলও প্রোভাইড করেছে, খুব ভালো। আমি একদম এক্সপেক্ট করিনি। বাপরে এখন আমাদের বেড টাইম স্টোরি বাট ও প্রচুর রয়েছে। ও চোখে চশমা করে ফোন ঘাটছে, ভীষণ ফোন অ্যাডিক্ট। অনেকটাই রাত হয়ে গেছে আর সাথে সাথে টাইমটাও কাটছে না, ভেতর ভেতর একটা এক্সাইটমেন্টও কাজ করছে। এত দূর যাচ্ছি, ওর মধ্যে হয়তো কিছু ভূত ঢুকেছিল। প্রচুর কিছু খেয়েছে, প্রচুর কিছু, একটার পর একটা খাওয়া চলছে। আর রাতের ডিনারটা কিন্তু রাহুলের মা করেই পাঠিয়েছিল আমাদের জন্য। কাকিমার হাতের রান্নার তো কোনো কথাই হবে না, অসাধারণ। এই জোনার হচ্ছে অনেক রকম সমস্যা, হাত দিতে পারবে না, হাত ধুতে পারবে না, তো ওনাকে একটু খাইয়ে দিলাম আমি। তাকেও কিন্তু ওর শান্তি হয়নি, মাঝরাত উঠে আবারও খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে। এইভাবেই খেয়ে দিয়ে গল্প করে কখন ভোর হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। মাঝখানে আমরা অনেকটা টাইমে ঘুমিয়ে নিয়েছি, ভীষণ ফ্রেশ লাগছিল। আর তার সাথে সাথে কিন্তু একটা ভেতর ভেতর ভীষণ এক্সাইটমেন্ট কাজ করছে যে ফাইনালি আমরা পৌঁছে গেছি বেনারসে। প্রায় 9টা বাজতে যায় তখন, আমাদের নামারও টাইম হয়ে গেছে। আর সাথে সাথে কিন্তু আমরা মহাদেবের মহানগরীতে পা রেখে দিয়েছি। ভীষণ ভালো লাগছে। বাবা ডেকেছিল বলেই হয়তো আমরা এরকম সুস্থ সবল ভাবে এত ভালোভাবে পৌঁছে গেছি। কটা দিন টাইম পেয়েছিলাম, এর মধ্যেই আমি টোটোর নাম্বার, হোটেলের নাম্বার সব জোগাড় করে সব বুক করে আমি ফাইনালি পৌঁছে গেছি হোটেলে। এর পরের ভিডিও পরে আসছে, দেখতে থাকো।